আল্লাহর এক মদদি বান্দা সব সময় মদ পান করে নেশাগ্রস্ত হইয়া মাতাল হইয়া পড়ে থাকে। গভীর রাতে মদের আড্ডাশালায় থেকে, মদের বেশ্যালয় থেকে আল্লাহর বান্দা ফিরতেছে। ফিরার সময় আল্লাহর বান্দা, ওরে যুবক মনোযোগ দিয়ে শোন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কারে কখন হেদায়েত করে জানা নাই রে বাবা। আল্লাহর বান্দা হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পায়। কোথা থেকে কান্নার আওয়াজ? আল্লাহর বান্দা ভালো করে লক্ষ্য করে দেখতেছে কবরস্থান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার ভালো করে একটু সামনের দিকে এসেছে, তাকায় দেখে ছোট্ট মাদ্রাসার একটা ছাত্র চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। ডাক দিয়া বলে, রে ভাই কেন কান্না করতেছো? বলে, আমার মা নাই, আমার বাবা নাই। বুঝি তোমারে আজকে মা বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য কবরের পাশে আসিয়া কান্না করতেছে। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর। ছেলেটা ডাক দিয়া বলে, রে ভাই না না, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমি কান্না করি না। আমার মা বাবার মনের বড় আশা ছিল আমারে মাদ্রাসা পড়াবে, আমারে হাফেজ বানাবে, আলেম বানাবে। মা বাবার মনের মধ্যে বড় আশা আমারে হাফেজ বানাইবে, আলেম বানাইবে। যখন মাদ্রাসায় ভর্তি হতে গেলাম, মাদ্রাসায় ভর্তি হতে যাওয়ার পর মাদ্রাসার মুহতামিম সাহেব বলেন, এককালীন তেলের টাকা নাকি জমা দেওয়া লাগবে। তেলের টাকা জমা যদি দেওয়া না যায় তাহলে আমি মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। আমার মা আমার বাবা সামান্য টাকা রেখে যায় না। আজকে আমি বড় এতিম, আজকে আমি বড় এতিম। আমি আজকে টাকার অভাবে বুঝি না পড়িয়াই মূর্খ থেকে যাব। আমার বুঝি লেখা পড়া হবে না, আমার বুঝি মাদ্রাসায় পড়া হবে না, আমি বুঝি হাফেজ হতে পারবো না, আলেম হতে পারবো না আমি। এরে যুবক, ও আল্লাহর বান্দা, ওই মদদি আল্লাহর বান্দা নেশাগ্রস্ত, সাথে সাথে দিলের টনকটা নড়ে গেছে। আরে ছোট্ট বাচ্চাটা টাকার অভাবে পড়তে পারবে না, অথচ আমি লক্ষ লক্ষ টাকা কতভাবে নষ্ট করতেছি। এই ছোট্ট বাচ্চা টাকার অভাবে বুঝি পড়তে পারবে না? না না, এটা কি করে হয়? ওই আল্লাহর বান্দা মদদি ডাক দিয়া কয়, ও ভাই তুমি টেনশন করিও না, এখন থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম, আমি তোমার ভাই। আমি মদ পান করিয়া অন্যায় ভাবে যে টাকাগুলো নষ্ট করতাম, আমি আজ থেকে ওয়াদা করে নিলাম, আজ থেকে ওই টাকাগুলো সব তোমার পড়ালেখার খরচে আমি খরচ করব, সব তোমার পড়ালেখার পেছনে খরচ করব। এর যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দার একটু ভালো করে মনোযোগটা দিয়ে শুনো। আল্লাহর বান্দা যেই কথা সেই কাজ। এককালীন তেলের টাকা নিয়া আল্লাহর বান্দা ভেতরেও ঢোকে নাই, মাদ্রাসার গেট থেকে আল্লাহর বান্দা জমা দিয়া বাহিরে চলে গেছে। আল্লাহর কুদরত, সন্ধ্যাবেলা খবর আসলো এলাকার সবচাইতে খারাপ মানুষটা মদদি আল্লাহর বান্দা নেশাগ্রস্ত। আল্লাহর ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এলাকার ভালো ভালো মানুষ, এলাকার আলেম ওলামারা সিদ্ধান্ত নিল ওর জানাজা আমরা পড়ব না, ওর জানাজা আমরা পড়ব না, কারণ ও সবচাইতে খারাপ।
যেমন ফাঁসি দিয়ে মরলে বড় বড় আলেম ওলামা যারা ভালো মানুষ তাদের জানাজা পড়া ঠিক হয় না, যারা বিষ খেয়ে মারা গেছে তাদের জন্য ভালো মানুষেরা তাদের জানাজায় শরীক হবে না। যেহেতু লোকটা খারাপ, এলাকায় ওর চেয়ে খারাপ মানুষ আর একজনও নাই, ওর চেয়ে খারাপ মানুষ আর একজনও নাই। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত তো রেখেছেন আল্লাহ মাদ্রাসার গোডাউনের মধ্যে। মাদ্রাসায় পড়লে যেমন হেদায়েত হয়, ছাত্রর দিকে তাকায় মহব্বত করলেও আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। আমি কি করে বুঝাইব রে ভাই, কি করে বুঝাইব, কি করে আল্লাহ হেদায়েত দেয়? ছাত্রদেরকে মহব্বত করলে আল্লাহ কি করিয়ে আল্লাহ তোমারে দামি বানায় দিবে। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে, সবাই সিদ্ধান্ত করছে না না ওর জানাজা পড়ব না, জানাজা ছাড়াই রেখে দিয়া সবাই ঘুমায় পড়ছে। ওই মাদ্রাসার মুতামিম সাহেব ঘুমায় পড়ছে। আল্লাহর কুদরত, রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, কে যেন বলতেছে তোমরা যাকে ঘৃণা করতেছ সে তো ঘৃণার পাত্র না, সে আল্লাহকে করেছ ভয়, তার জন্য হয়েছে জয়, তার জানাজার নামাজ তাড়াতাড়ি পড়ো। এরি আল্লাহর গোলাম এই প্রশ্ন করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও বাবা, কেমন তুমি দামি একটা প্রশ্ন করেছো, কত বড় মারাত্মক কথা বলেছো। তুমি কি জানো কত বড় অপরাধ করেছো? নবীর সাহাবীদের ব্যাপারে তোমার কি ধারণা জানো? নবীর সাহাবীদের কত দাম। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। যুদ্ধের সময় ওই আল্লাহর বান্দার ঘোড়াটা ময়দানে দৌড়াইছে, ঘোড়ার নাকের মধ্যে যেই ময়লা লেগেছে, ওই ময়লাটা যদি এক পাল্লা রাখা হয়, সাহাবায়ে কারামের পরে আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি সহ গোটা পৃথিবীর ওলিকে যদি এক পাল্লা রাখা হয়, ওই নাকের ধুলার মূল্য আল্লাহর কাছে বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار زور کن اللہ اکبر কত মর্যাদা সাহাবায়ে কারাম। কেন রে ভাই? একমাত্র কারণ হলো সাহাবায়ে কারামেরা আমার মায়ার নবীর সামনে বসেছিল। কথা কন না কেন? সাহাবায়ে কারাম সোহবত থেকে সাহাবী, সোহবতের কত দাম। ওই সাহাবীরা নবীর সোহবতের কারণে এত দামি হয়ে গেল। ওই সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হয়ে গেছে তাবিঈ, ওই তাদেরকে যারা দেখছে তারা হয়ে গেছে তাবিঈ। পয়গম্বর বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ভালো করে শোনো, নবী বলেন সর্বোত্তম যুগ হলো আমার সাহাবীদের যুগ, এরপরে হলো সাহাবীদের পরের যুগ, এরপরে হলো সাহাবী ওই লোকদের পরের যুগ, তাবিঈদের যুগ। একটু চিন্তা কর, শুধুমাত্র নবীর সোহবতের কারণে, নবীর নজরের কারণে সাহাবীদের মর্যাদা, ওই সাহাবীদেরকে যারা দেখছে তাদেরও মর্যাদা, তাদেরকে যারা দেখছে তাদেরও মর্যাদা বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এরে যুবক,
একটু চিন্তা কর ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, একটা মাদ্রাসার ছাত্র জামানার বড় ওলির চাইতেও তার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। এক আল্লাহওয়ালা, এক আল্লাহওয়ালার সামনে প্রশংসা করছে এক আল্লাহর বান্দা তার মুরিদ। বলে হুজুর দেখছেন আপনি কত বড় পিসাব, আপনার সামনে পিছনে কত মুরিদ, মুরিদের অভাব নাই। হুজুর এই কথাটা শোনার পরে কোনো প্রতিবাদ করে নাই। প্রশংসা শুনলে বন্ধ করে দেওয়া ভাই, প্রশংসা করিও না, কারণ সব প্রশংসার মালিক কি? তো প্রশংসা শুনলে ভালো লাগে, বক্তার নাম যদি 2-4-5 ইঞ্চি বড় না হয় আসে না। কথা কোন ঠিক না বেঠিক? বক্তার নাম 2 নম্বরে দিছে কি এই জন্য আসে নাই? বহু ঘটনা এখানে বললে রাত পার হয়ে যাবে। নাম ছোট হয়েছে কেন, নিচে হয়েছে কেন, আন্তর্জাতিক লেখে নাই কেন, অহংকারে ভরা। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলির সামনে কথা বলার পর আল্লাহর ওলি কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ বলেন প্রতিবাদ করার প্রয়োজন ছিল, তুমি তাকে থামায়া দেওয়া দরকার ছিল। আল্লাহ তাআলার নেককার বান্দাদের ছোট ছোট ভুলও আল্লাহ বড়ভাবে ধরে। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কুদরত, দোয়া বন্ধ হয়ে গেল, দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে গেল, আসমানে কোনো দোয়া ওঠে না। এমন সময় আল্লাহ এলহামের মাধ্যমে জানাইয়া দেন, ও আল্লাহর ওলি, ওই যে কেওড়ালা জুন্নুরাইন মাদ্রাসার মতো এক মাদ্রাসা, আল্লাহর ওলি বসে আছেন। ওই আল্লাহর ওলি, ওই যে মাদ্রাসায় ছোট্ট ছোট্ট মক্তবের ছাত্ররা আছে, ওই ছাত্রদের দ্বারা দোয়া করাইলে আমি আল্লাহ আবার তোমার দোয়া কবুল করা শুরু করে দিব। হুজুর আসছেন, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম, তিনি আসার পর ছাত্ররা তো সবাই মুসাফা করে। এখানে আসার পরে ছাত্ররা সবাই মুসাফা করছে। এরে বান্দা, ছাত্রদের মতো আদব পৃথিবীর মাদ্রাসার ছাত্রদের মতো আদব আর কোন প্রতিষ্ঠানে পাবি না। আমি গ্যারান্টি দিয়া বললাম, সারা বাংলাদেশ যেহেতু আল্লাহ ধমকে ঘুরাইছে, আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্রদের মতো এত আদব আল্লাহ অন্য কোন প্রতিষ্ঠানের ছাত্রকে দেয় না। এত মহব্বত, এত মায়া। হুজুরকে পাইয়া সবাই মুসাফা করা শুরু করলো। হযরত একটু দোয়া করবে। হুজুর এবার সবাই রে বসাইয়া বলে, ও ছাত্র ভাই, তোমরা আমার কাছে দোয়া চাইতে আসছো, অথচ আল্লাহ তাআলা আমার এলহামের মাধ্যমে জানাইছেন আমি যেন তোমাদের কাছ থেকে দোয়া নেই। আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করা শুরু করবে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আলমার উমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা কন না কেন? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, আরো জোরে কয় না? দুনিয়াতে যার সাথে থাকবা তার সাথে আল্লাহ তাআলা হাসরে উঠাবেন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। এক আল্লাহর বান্দা
তার স্বামী এবং স্ত্রী মিলে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবার সিদ্ধান্ত নিয়েছে। কোথায় পড়াবার? এরি আল্লাহর বান্দা, আজকে তো মানুষেরা মাদ্রাসায় পড়াবার সিদ্ধান্ত নেয় না, বরং সিদ্ধান্ত নেয় পোলাটা যদি একটু ল্যাংড়া হয়, তখন ঠিক না বেঠ, পোলাটা যদি প্রতিবন্ধী হয় তখন চিন্তা করে না না বান্দা খাটি দিলে যদি নিয়ত করে নাও আল্লাহ তোর সন্তানটাকে জমানার অলি বানাবে। আল্লাহর বান্দা নিয়ত করেছেন সন্তানটাকে আলিম বানাইবে, হাফেজ বানাইবে। ও আল্লাহর গোলাম, ওই আশা করিয়া সন্তানটা মায়ের গর্ভের মধ্যে সন্তান এসেছে, কিন্তু আল্লাহর কুদরত বাবা কিছুদিনের মধ্যে বিদায় হয়ে চলে গেছে। সন্তান দুনিয়াতে আগমন করার পর কিছুদিনের মধ্যে মাও বিদায় হয়ে গেল। দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবাই নাই, মা বাবা হারাইতি। কত আল্লাহর বান্দা মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা যায় ছেলেটা মাদ্রাসায় বসে বসে চোখের পানি ফালায় কান্না করে। উস্তাদ এক আল্লাহর বান্দা আলেম মাদ্রাসায় হাজির, রাতের কবিরে মাদ্রাসায় হাজির হওয়ার উপর তাকায় দেখি মাদ্রাসায় কেউ নাই। ছোট্ট একটা ছেলে বসে বসে কান্না করতেছে। ডাক দিয়া করে, ওরে ছাত্র কেন কান্না করো? সবাই তো বাড়িতে চলে গিয়েছে। কারো মা সন্তানের ছুটি হবে, এই জন্য মা আগে আইসা লাফাইতে লাফাইতে ছেলের হাত ধরে ছেলেটারে নিয়ে গেছে। বাবা আগে আইসা ভরছে, ছেলের হাত ধরে লাফাতে লাফাতে ছেলেটারে নিয়ে গেছে। তোর মা বাবা কে আসিলাই, তোর বাড়ি কই? ছেলেটা চোখের পানি ফালাইয়া বলে, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি মা বাবা হারাইতি, মা নাই বাবা নাই। আল্লাহর বান্দা হুজুর এবার ডাক দিয়ে বলে, বাবা তুই চোখের পানি ফালাইও না, আমি বললাম ওয়াদা দিলাম এখন থেকে আমি তোর বাবা, আমি তোর বাবা হয়ে গেলাম। আমার সাথে তাড়াতাড়ি চল। ঘরে নিয়ে গেল, বিবি সাহেব রে ডাক দিয়া বলে, ও বিবি সাহেব, এই সন্তান আজকে দিকে তোমার অন্য 2-3টা সন্তানের মতো এটাও তোমার একটা সন্তান। ও আল্লাহর বান্দা, তুই ওকে মা বলে ডাকবি, আমারে বাবা বলে ডাক দিবি। আর এগুলো তোর ভাই বোন, এই ভাই বোনের সাথে ওরা যেখানে যেখানে ঘুরতে যাবে তুই সেখানে সেখানে ঘুরতে যাবে। এই ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আপনারা তো আমার আপন মা বাবা না, আমার মা বাবা না, আমি মা বাবা হারাইতি। এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই। ওই ছেলেটা মা বাবার ইন্তেকাল হওয়ার পরে একটু বুঝ যখন হয়েছে, ওই সময় ব্রিটিশদের বড় চাপ ছিল মাদ্রাসার প্রতি। ভারতের ওই মাদ্রাসায় আল্লাহর বান্দা গিয়া বলে, হযরত আমারে মাদ্রাসায় ভর্তি করে নেন। আল্লাহর বান্দা মাদ্রাসার মুতামিম সাহেব ডাক দিয়া বলে, বাবা মাদ্রাসায় তোমারে ভর্তি করাতে পারি, তবে শর্ত হলো একখানি তেলের টাকা তোমার জমা দেওয়া লাগবে। ছেলেটা যখন এই কথা শুনলো, ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর তেলের টাকা জমা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই,
কারণ আমার এই দুনিয়াতে মা নাই, বাবা নাই, আমি মা বাবা হারাইছি। আমারে হুজুর টাকা ছাড়া ভর্তি করা যায় না। বলে বাবা না না, এমনিতে আমরা ব্রিটিশদের নজরদারিতে আছি, তোমার এমনিতেই ভর্তি করা যাবে না, যাও যাও মাদ্রাসা থেকে বের হয়ে যাও। এই ছেলেটা যাবে কোথায়? আজকে যদি টাকা থাকতো তাহলে এই কথা শোনা লাগতো না। দৌড়াইয়া কবরস্থানের সামনে মা বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা চোখের পানি ফেলো। ও মা, ও বাবা, ও মা, আজকে সামান্য কয়েকটা টাকাও মা রাখিয়া গেল। তোমার সন্তানটা আজকে একটু লেখাপড়া করার জন্য এককালীন তেলের টাকা জমা দেওয়ার অভাবে বুঝি পড়ালেখা হবে না। আজকে বুঝি তোমার সন্তানটা টাকার অভাবে বুঝি না পড়িয়া মূর্খই থেকে যাবে রে মা। ও বাবা, একটু কি সামান্য টাকা রেখে গেল না, আজকে কই যাইব? ওরে আল্লাহর বান্দা, সন্তানটা এবার মা বাবার সামনে চোখের পানি ফালায়া কান্না যখন করতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এমন সময় আল্লাহর এক মদদি বান্দা সব সময় মদ পান করে নেশাগ্রস্ত হইয়া মাতাল হইয়া পড়ে থাকে। গভীর রাতে মদের আড্ডাশালায় থেকে, মদের বেশ্যালয় থেকে আল্লাহর বান্দা ফিরতেছে। ফিরার সময় আল্লাহর বান্দা, ওরে যুবক মনোযোগ দিয়ে শোন, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কারে কখন হেদায়েত করে জানা নাই রে বাবা। আল্লাহর বান্দা হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পায়। কোথা থেকে কান্নার আওয়াজ? আল্লাহর বান্দা ভালো করে লক্ষ্য করে দেখতেছে কবরস্থান থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার ভালো করে একটু সামনের দিকে এসেছে, তাকায় দেখে ছোট্ট মাদ্রাসার একটা ছাত্র চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। ডাক দিয়া বলে, রে ভাই, কেন কান্না করতেছ? বলে, আমার মা নাই, আমার বাবা নাই। বুঝি তোমারে আজকে মা বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য কবরের পাশে আসিয়া কান্না করতেছে। ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর। ছেলেটা ডাক দিয়া বলে, রে ভাই, না না, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমি কান্না করি না। আমার মা বাবার মনের বড় আশা ছিল আমারে মাদ্রাসা পড়াবে, আমারে হাফেজ বানাবে, আলেম বানাবে। মা বাবার মনের মধ্যে বড় আশা আমারে হাফেজ বানাইবে, আলেম বানাইবে। যখন মাদ্রাসায় ভর্তি হতে গেলাম, মাদ্রাসায় ভর্তি হতে যাওয়ার পর মাদ্রাসার মুহতামিম সাহেব বলেন, এককালীন তেলের টাকা নাকি জমা দেওয়া লাগবে। তেলের টাকা জমা যদি দেওয়া না যায় তাহলে আমি মাদ্রাসায় ভর্তি হতে পারবো না। আমার মা, আমার বাবা সামান্য টাকা রেখে যায় না। আজকে আমি বড় এতিম, আজকে আমি বড় এতিম। আমি আজকে টাকার অভাবে বুঝি না পড়িয়াই মূর্খ থেকে যাব। আমার বুঝি লেখা পড়া হবে না, আমার বুঝি মাদ্রাসায় পড়া হবে না, আমি বুঝি হাফেজ হতে পারবো না, আলেম হতে পারবো না আমি। এরে যুবক, ও আল্লাহর বান্দা, ওই মদুদি আল্লাহর বান্দা নেশাগ্রস্ত, সাথে সাথে দিলের টনকটা নড়ে গেছে। আরে ছোট্ট বাচ্চাটা টাকার অভাবে পড়তে পারবে না, অথচ আমি লক্ষ লক্ষ টাকা কতভাবে নষ্ট করতেছি। এই ছোট্ট বাচ্চা টাকার অভাবে বুঝি পড়তে পারবে না, না
এটা কি করে হয়? ওই আল্লাহর বান্দা মদদি ডাক দিয়া কয়, ও ভাই তুমি টেনশন করিও না, এখন থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম, আমি তোমার ভাই। আমি মদ পান করিয়া অন্যায় ভাবে যে টাকাগুলো নষ্ট করতাম, আমি আজ থেকে ওয়াদা করে নিলাম, আজ থেকে ওই টাকাগুলো সব তোমার পড়ালেখার খরচে আমি খরচ করব, সব তোমার পড়ালেখার পেছনে খরচ করব। এর যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দার একটু ভালো করে মনোযোগটা দিয়ে শুনো। আল্লাহর বান্দা যেই কথা সেই কাজ। এককালীন তেলের টাকা নিয়া আল্লাহর বান্দা ভেতরেও ঢোকে নাই, মাদ্রাসার গেট থেকে আল্লাহর বান্দা জমা দিয়া বাহিরে চলে গেছে। আল্লাহর কুদরত, সন্ধ্যাবেলা খবর আসলো এলাকার সবচাইতে খারাপ মানুষটা মদুদি আল্লাহর বান্দা, নেশাগ্রস্ত। আল্লাহর ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এলাকার ভালো ভালো মানুষ, এলাকার আলেম ওলামারা সিদ্ধান্ত নিল ওর জানাজা আমরা পড়ব না, ওর জানাজা আমরা পড়ব না, কারণ ও সবচাইতে খারাপ। যেমন ফাঁসি দিয়া মরলে বড় বড় আলেম ওলামা যারা ভালো মানুষ তাদের জানাজা পড়া ঠিক হয় না, যারা বিষ খেয়ে মারা গেছে তাদের জন্য ভালো মানুষেরা তাদের জানাজায় শরীক হবে না। যেহেতু লোকটা খারাপ, এলাকায় ওর চেয়ে খারাপ মানুষ আর একজনও নাই, ওর চেয়ে খারাপ মানুষ আর একজনও নাই। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েত তো রেখেছেন আল্লাহ মাদ্রাসার গোডাউনের মধ্যে। মাদ্রাসায় পড়লে যেমন হেদায়েত হয়, ছাত্রর দিকে তাকায় মহব্বত করলেও আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। আমি কি করে বুঝাইব রে ভাই, কি করে বুঝাইব, কি করে আল্লাহ হেদায়েত দেয়? ছাত্রদেরকে মহব্বত করলে আল্লাহ কি করিয়ে আল্লাহ তোমারে দামি বানায় দিবে। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে, সবাই সিদ্ধান্ত করছে না না ওর জানাজা পড়ব না, জানাজা ছাড়াই রেখে দিয়া সবাই ঘুমায় পড়ছে। ওই মাদ্রাসার মুতামিম সাহেব ঘুমায় পড়ছে। আল্লাহর কুদরত, রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, কে যেন বলতেছে তোমরা যাকে ঘৃণা করতেছো সে তো ঘৃণার পাত্র না, সে আল্লাহকে করেছো ভয়, তার জন্য হয়েছে জয়, তার জানাজার নামাজ তাড়াতাড়ি পড়ো। আল্লাহু আকবার বলো। আল্লাহর বান্দা মুতামিম সাহেব তিনিও স্বপ্ন দেখলেন। শুধু তিনি না, মাদ্রাসার আরো আলেম ওলামারা স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পর এবার সবাই দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যাওয়ার পর মুতামিম সাহেব বলেন, জানাজা পড়ার জন্য কে যেন বলতেছে। জানাজার নামাজ নিয়ে দাঁড়ায়া আল্লাহর বান্দা এবার সবার সামনে বলতেছে, কেউ এমন আছো নাকি, কেউ এমন আছো নাকি এই জানাজা সামনে নিয়ে কথা বল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কনা ইনশাআল্লাহ। অন্য কোনো সময় দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে